হলুদ হচ্ছে না যে যুক্তি নাই বাবুজি তোমার টুপি হ্যাঁ বাবা বলছি। নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। এখন বাজে প্রায় 12টা, আর এই 12টা থেকেই আমি আমার আজকের ভিডিওটা শুরু করেছি। সকাল থেকে একটু ব্যস্ততার মধ্যেই কাজ সারছিলাম, তাই সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি। কি ওটা বাবা বলো তো, একবার বলো। হাগিজ কে পড়ে ওটা? তুমি বলো। তাই এদিকে অনলাইন থেকে আমার ছেলের জন্য ড্রাইপার অর্ডার করা হয়েছিল, তো সেটা চলে এসেছে। আর আমার ছেলে এগুলো নিয়ে খেলা শুরু করে দিয়েছে। আর এই যে ড্রাইপারগুলো নিয়ে না, এগুলো কিন্তু ভীষণ ভালো হয়। আমার মনে হয় প্যাম্পার্স, হাগিস, মানে এই সমস্ত কমন ব্র্যান্ডের থেকে এই সমস্ত আনকমন ব্র্যান্ডগুলো বেশি ভালো হয়। আর কমন যে ব্র্যান্ডগুলো, সেগুলো তো প্রচুর পরিমাণে টিভিতে বিজ্ঞাপন দেয়, আর বিজ্ঞাপন দেওয়ার কারণে সেগুলোর দামও বেশি হয়। আর এই সমস্ত ব্র্যান্ডগুলো, এগুলো তো আর বিজ্ঞাপন টিভিতে হয় না, তাই এগুলোর দামগুলো একটু কম থাকে আর জিনিসটাও ভালো হয়। তাই আমরা অনলাইন থেকে এই সমস্ত আনকমন ব্র্যান্ডগুলোই বেশি ব্যবহার করি। এই যে আমার রান্না মোটামুটি হয়ে এসেছে। আজকে কচু আর বেগুন দিয়ে এই ছোট ছোট মাছগুলোর তরকারি বানিয়েছি। এই মাছগুলোকে বলে বাছা মাছ, তবে এখানে শুধু বাছা মাছই নেই, এর সঙ্গে জিওল মাছ আছে, ট্যাংরা মাছ আছে, চিংড়ি মাছ আছে, এরকম ছোট ছোট মাছ আছে। আর এই মাছগুলো আমাদের এখানকার নদীর মাছ, আর এই মাছগুলো খেতে কিন্তু ভীষণ মিষ্টি হয়। আর আমার সোনা বাবা তো এই মাছ খেতে পারবে না, তাই আমার সোনা বাবাকে কামা দিয়েছে কাতলা মাছ। আর একটু সবজি সেদ্ধ দিয়েছি, যেমন ধরুন পেঁপে, গাজর, ক্যাপসিকাম, বিনস, এগুলো একটু সেদ্ধ করে দিয়েছি। আর মুসুর ডাল সেদ্ধ দিয়েছি, আর তার সঙ্গে আছে আমাদের যে মাছের ঝোলটা বানিয়েছিলাম কচু বেগুন দিয়ে, সেই মাছের ঝোল একটু দিয়েছি। চলুন এবার আমার সোনা বাবাকে খাইয়ে দিই। সমস্ত কাজকর্ম সেরে সন্ধ্যাবেলায় চলে এসেছি পুজোর বাজার করতে। আর পুজোর বাজার মানে একটা ভীষণ আনন্দের ব্যাপার। আর সকাল থেকে তাই আজকে মনটা ভীষণ খুশি খুশি ছিল, আজ বিকেলে পুজোর বাজার করতে যাব। তো দেখুন, প্রথমেই দেখছি মেয়ের সালোয়ার স্যুট। তো মেয়ের অন্য কোনো জামা সেভাবে পছন্দ হচ্ছিল না, তাই শেষমেশ এই সালোয়ারই দেখতে হচ্ছে। দেখুন কালারটা কি সুন্দর না? তবে এই জামাটা কিন্তু নিইনি। গতকাল আমাদের সমস্ত বাজার করে আসতে অনেকটাই রাত্রি হয়ে গেছিল। আমরা বাজার করতে গিয়েছিলাম 7:30টার সময়, আর বাজার থেকে এসেছি প্রায় 10টা। তারপর এসে খাওয়া দাওয়া করে আর কোনো ভিডিও করা হয়নি, তাই গতকাল আর কোনো ভিডিও করতে পারিনি। এখন চলে এলাম সকালবেলায় মেয়েকে স্কুলে টিফিন বানিয়ে দিলাম একটু চিড়ের পোলাও। সকালবেলায় ঘুম থেকে উঠে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে সকালবেলায় ভিডিওটা আর শুরু করতেই পারছি না। ভাবছি যে একদম ঘুম থেকে উঠে ভিডিওটা শুরু করব, কিন্তু সেটা আর হচ্ছে না। যাই হোক, মেয়েকে কোনো রকমে স্কুলে পাঠালাম। এখন বাজে 11টা, ছেলেরও খাওয়া হয়নি, ছেলেকে খাওয়াবো। তার আগে দুধের সরটা তুলে রাখলাম। এই যে সরটা জমিয়ে রাখছি, এটা যখনই 1 কৌটো হয়ে যাবে তখন এটা থেকে ঘি বানাবো। আর আজকে রান্না হবে ইলিশ মাছ। মাছটা গতকাল নিয়ে এসে রেখেছিল, ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে অনেক সকালেই বার করে রেখেছিলাম। তো মাছটা ধুয়ে নিয়েছি, আর মাছের মাথাগুলো দিয়ে রান্না করব কচু। আর ইলিশ মাছের মাথা দিয়ে না কচুর যে কোনো কিছুই ভালো লাগে, মানে কাটি কচু যেগুলো হয় সেগুলোও ভালো লাগে, আবার কচুর যে ডাঁটা হয় সেই ডাঁটাগুলোও ভালো লাগে খেতে। আজকে আমরা কচুর ডাঁটাটাই রান্না করব। আজকে যেটুকু লাগলো মাছ নিয়ে নিলাম, আর বাকি মাছটা আবার ফ্রিজে রেখে দিয়ে এসেছি। ওটা আবার কাল করব না, কালকে আছে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো। তবে এবছর লক্ষ্মী পুজো হবে না, কারণ আমাদের এখন কাল আসুদ চলছে, তাই লক্ষ্মী পুজোটা হবে না। কিন্তু তবুও কালকে আর মাছ খাবো না, কালকে নিরামিষই খাবো। মাছটা আবার পরশুদিন হবে। তো দেখুন, আমার সোনা বাবার জন্য একটু চিড়ের পোলাও নিয়ে নিয়েছি। এই যে ওর জন্য নিয়েছিলাম যেটুকু, কিছুই খায়নি, 2 থেকে 3 চামচ মতো খেয়েছে, বাদ বাকিটা পড়ে রইল। কি করব, কিছুতেই খাওয়াতে পারলাম না। তো যাই হোক থাক, তাড়াতাড়ি আবার ভাতটা খাইয়ে দেব। আর এদিকে মা কচুর ডাঁটা নিয়ে বসেছে। এই কাজটা একটা ভীষণ শক্ত কাজ, আর এটা একটা সময় সাপেক্ষ কাজ। এই কাজগুলো করতে না ভীষণ সময় লাগে। যেমন ধরুন এই কচুর ডাঁটা, ওলের ডাঁটা, এগুলো কাটাকুটি করতে, তারপরে মোচা, এই জিনিসগুলো কাটাকুটি করতে অনেকটা সময় লেগে যায়। আর আমাদের বাড়িতে অনেকগুলোই মেম্বার, তাই যে কোনো জিনিসই অনেকটা করেই রান্না করতে হয়। এই যে কচুর ডাঁটাগুলো দেখছেন, মানে প্রায় 2 কেজি 2.5 কেজি মতো কচুর ডাঁটাগুলো আছে। এই কচুর ডাঁটাটা পুরোটাই রান্না করব।
ওদিকে কচুর ডাঁটাটা সেদ্ধ করতে দিয়ে এসে আমার সোনা বাবাকে স্নান করিয়ে নিলাম। ওদিকে আমি কচুর ডাঁটাটা সেদ্ধ করতে দিয়ে এসেছি, আর এদিকে আমার সোনা বাবাকে স্নান করিয়ে দিলাম। এখন বাজে প্রায় 11:15। এখন যদি স্নান না করায় আরও দেরি হয়ে যাবে। এইভাবেই আমাকে সারাটা দিন টাইম মেনটেন করে কাজ করতে হয়। গো বাবা, কি নেব? পুকপাক। পুকপাক কোনটা? এটা টুংটাং। এটা বলো এক্সলোফোন। বলো বলো এক্সলোফোন। বলো বাবা, বলো এটা এক্সলোফোন। পারবে, বলতে পারবে? তাহলে দেবো। বলো কি ওটা, বলো। এটাতে ধুলো লেগে আছে, তো আমি এটা মুছে নিয়ে আসি, দিয়ে দেবো, ঠিক আছে? এই দেখো। অর্ধেকটা কচু আমি সেদ্ধ করতে দিয়ে গেছিলাম, সেটা নামিয়ে নিলাম। আবার বাকি অর্ধেকটা আবারও সেদ্ধ করতে দিলাম। এই কচু রান্না করার পর একদমই অল্প হয়ে যায়, তাই জন্যই বাজার থেকেও অনেকটাই কচু নিয়ে এসেছে, মানে প্রায় 2 কেজি মতো কচু নিয়ে এসেছে, যাতে অনেকটা করে হয় আর একটু বেশি বেশি করে দুবেলায় খেতে পারে, কারণ কচু খেতে সবাই ভীষণ ভালোবাসে। আর এ দেখুন, মাছটা রান্না করব, তার জন্য আমি একটু বাদাম নিয়ে নিয়েছি। বাদামটা হালকা করে শুকনো খোলাতে ভেজে নিয়েছি, তারপর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি কিছুটা পোস্ত আর কিছুটা সর্ষে। এটাকে একসঙ্গে আমি পেস্ট করে নেব। না কিমিশ, না কিমিশ খাও, পরে না। চলো চলো, ওই ঘরে চলো, অনেক দিয়েছি। চলো চলো, হ্যাঁ চলো, ঠামির সঙ্গে খাবা। চলো চলো চলো। আমার সোনা বাবা কিশমিশ খেতে ভালোবাসে, কিন্তু সব জিনিসই যে ভালোবাসে বলে সব সময় খাবে তা কিন্তু নয়। যখন ইচ্ছে হয় তখন খায়, আবার ইচ্ছে না হলে খায় না। এই যে কিশমিশগুলো দিয়ে এলাম না, ও কিন্তু খেলো না, 2-1টা খেয়ে বাদ বাকিটা পুরো রেখে দিয়েছে। এদিকে কথা বলতে বলতে আমার কচুটা রান্না হয়ে গেছে। আর এই কচুটা রান্না করতে অনেক সময় লাগে, মানে কচুর ডাঁটা, ওলের ডাঁটা, এগুলো রান্না করতে অনেক সময় লাগে। মানে এগুলো থেকে না প্রচুর পরিমাণে জল বেরোয়, সেই জলগুলোকে শুকোতে অনেকটা সময় লেগে যায়। এরপর মাছটা রান্না করে নেব। আর আমাদের মাছ তো আমরা কাঁচায় রান্না করি, কিন্তু আজকে কামাকে আর কাকুকে মাছ দেব, তাই কামা কাকুর মাছটা শুধু ভেজে নিচ্ছি, আর আমাদের মাছগুলো কাঁচায় রান্না করব। ওদিকে আমার সোনা বাবাকে কামার কাছে একটু দিয়ে এসেছিলাম, আর ও কামার কাছে ঘুমিয়ে পড়েছে। এই সময়টা কামার কাছে থাকলে, মানে এই 12টা থেকে 1টার মধ্যে স্নান টান করানোর পর এই সময়টা কামার কাছে যদি দিয়ে আসি না, তাহলে কামার কাছে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে, তবে বেশিক্ষণ ঘুমায় না। আর এই দেখুন, একটু সবজি দিয়ে ডাল সেদ্ধ করে নিয়েছি আমার ছেলের জন্য, কারণ ওকে এই সর্ষে দেওয়া ঝোল দেব না, আর ওকে ইলিশ মাছ আজকে দেব না, ওকে ডিম সেদ্ধ করে দেব, আর ওই ডাল সবজি দিয়ে ডালটা যে সেদ্ধ করেছি সেটা দিয়ে ভাত খাইয়ে দেব। গতকাল পুজোর বাজার করে নিয়ে এসেছি, আর সকাল থেকে মনে হচ্ছে কখন সেগুলো খুলবো, কখন জিনিসগুলো দেখব। তো সকাল থেকে আমি একদমই সময় করে উঠতে পারিনি সেই সব জিনিসগুলো বার করে একটু দেখার। তো মনটা আমার বড় ছটফট করছে। আমার তো এরকমটাই হয় জানেন তো, শপিং করতে তো ভালো লাগেই, তারপর শপিং করার পর বাড়িতে নিয়ে এসে সেগুলোকে খুলে দেখতে আরও যেন বেশি ভালো লাগে। তো মনটা বড় ছটফট করে কখন সেই জিনিসগুলো খুলে দেখব। তো আমার এখনও সেই সময়টা হয়ে ওঠেনি। যাই হোক, সন্ধ্যাবেলায় সেগুলো কিন্তু আজকে দেখবই, আর সবাইকে দেখাবো। সবাইকে দেখানোও হয়নি, তো যেরকম নিয়ে আসা ছিল সেই রকমই রেখে দিয়েছি। এরপর আমার সোনা বাবাকে একটু দই খাইয়ে দিলাম। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, আর আমরাও একটু দই খেয়ে নিচ্ছি। আর এবার মেয়ে স্কুল থেকে আসবে, মেয়েকে খেতে দেব, তারপর আমার সোনা বাবাকে ঘুম পাড়াবো। এখন বাজে 3:30। মেয়েকে আমার হাজব্যান্ড স্কুলে আনতে যাচ্ছে, আর সেই ফাঁকে আমি আমার সোনা বাবার সঙ্গে একটু খেলা করছি। তো এখন ঘুম পাড়াবো না, আমার মেয়ে আসুক, মেয়েকে খেতে দেব, তারপর ওকে নিয়ে ঘুম পাড়াবো। কারণ এখন যদি আমি ঘুম পাড়াই, আমার মেয়ে এসে জোরে জোরে কথা বলবে, আর আমার সোনা বাবা আবার ঘুম থেকে উঠে পড়বে। তাই মেয়ে আসুক, ওকে খেতে দিই, তারপর একবারে নিশ্চিন্ত হয়ে ঘুম পাড়াবো। অবশেষে বসতে পেরেছি জিনিসপত্রগুলো নিয়ে দেখার জন্য। এই যে সব প্রথমেই দেখায় আমার সোনা বাবার জামা। এই জামাটা ভীষণ পছন্দ হয়েছে। ওপরে একটা জ্যাকেট রয়েছে, আর তার সঙ্গে আছে ফুল হাতা জামা, আর তার সঙ্গে আছে একটা ফুল প্যান্ট। এই জামাটা ভীষণ পছন্দ হয়েছে। এই জামাটা আমার সোনা বাবাকে কামা দিয়েছে।
এই শাড়িটা আমার মায়ের, আর আরও সবার শাড়ি রয়েছে, আর এই শাড়িটা হচ্ছে আমার। এই শাড়িটা আমাকে কামা দিয়েছে। এগুলো অর্গানজার শাড়ি। এই শাড়িগুলো না এখন ভীষণ উঠেছে, মানে সব জায়গাতেই দেখছি এই শাড়িগুলো। তো যাই হোক, পুজোর বাজারগুলো টুকটাক মোটামুটি দেখলাম। তো আপনাদেরকে অবশ্যই আরও একবার ভালো করে অন্য একটা ভিডিওর মাধ্যমে দেখাবো। কাকিমারা কলকাতা থেকে ফেরার সময় এই ভুট্টোগুলো নিয়ে এসেছিল। তো দুটো ভুট্টো পুড়িয়ে খাওয়া হয়েছিল, আর বাদবাকিগুলো সব ফ্রিজেই ছিল। আজ সন্ধ্যাবেলায় সেই ভুট্টোগুলো আবার পুড়িয়ে ফেলছি, না হলে আবার নষ্ট হয়ে যাবে। আর একটা ভুট্টো না ছাড়ানোর পর মনে হচ্ছে যেন পোকায় খাওয়া, কিন্তু বাইরে থেকে একদমই মনে হচ্ছিল না। এই ভুট্টা পোড়া খেতে আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে, কিন্তু এটা আমার একদমই ভালো লাগে না। আমি তো বিয়ের আগে এগুলো একদমই খেতাম না, আর এখন একটু একটু খাই, একদম খাই না বলবো না, একটু একটু। তো দেখুন ভুট্টাটা পোড়ানো হয়ে গেছে। এবার ওপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দিলাম। আজকে আমার ঘরে লেবু নেই, আর এই ভুট্টাতে একটু বিট লবণ আর একটু লেবু দিলে বেশি ভালো লাগে নাকি খেতে। তো যাই হোক, একটু টেস্ট করে দেখছিলাম কেমন লাগছে। বন্ধুরা যারা এখন আমার পরিবারে এসেছেন, আমাকে দেখছেন, তাদের কাছে আমার অনুরোধ, আমার এই চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন, আর একটা কমেন্ট করে জানাবেন যে আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আর একটা লাইক দিতে কিন্তু একদম ভুলে যাবেন না। আমার ভিডিও দিতে দিতে মাঝে মাঝে 2-1 দিন গ্যাপ হয়ে যাচ্ছে। আসলে আমার সোনা বাবাটা এতটাই দুষ্ট হয়েছে, ওকে সামলে, সংসার সামলে আমি আর এই ভিডিও এডিট করার একদমই সময় পাচ্ছি না। সমস্ত কাজকর্ম সেরে ছেলেকে ঘুম পাড়িয়ে রাত্রিবেলায় যখন এডিট করতে যাচ্ছি তখন চলে আসছে ঘুম। তো এই হচ্ছে সমস্যা। ছবি বাবুজি তোমার টুপি। হ্যাঁ বলো, কার ছবিগুলো বাবা? বাবুজি তোমার টুপি। বাবা বলছি কার ছবি এগুলো বাবা? নিয়ে যাও আসো কার ছবি? নিয়ে যাই নিয়ে আসো। হ্যাঁ বাবুকে ডাকো তাড়াতাড়ি। বাবু বাবু বাতি বাতি না শুনতে পাচ্ছি, বলো তাড়াতাড়ি এসো, বৃষ্টি পড়ছে। বলো ভিজে যাবে, তাড়াতাড়ি এসো, তাই বলো। কি হলো বাবা? বলো বলো তাড়াতাড়ি এসো, বৃষ্টি পড়ছে, ভিজে যাবে। বেজে যাবে কই এদিকে তাকাও, আমার দিকে তাকাও, তাকিয়ে বলো, বলো বেজে যাবে বলো তাড়াতাড়ি এসো। কি খাবে তুমি? তানাতুন কি? তানাতুন তানাতুন? কে দেবে তানাতুন? তবে যাবে কে দেবে? তোমায় যাবে থামি দেবে? কি এনেছে ওটা বাবুজি? কি এনেছে ওটা? খাবার ওটা কার খাবার? তোমায় যাবে তোমার খাবার? ভালো লাগে তোমার খেতে? ভালো লাগে? ওরে বাপরে।